এবারের বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি প্রযুক্তি ও ইতিহাসের এক অনন্য মেলবন্ধন। একদিকে রয়েছে ফুটবলের শত বছরের ইতিহাস, অন্যদিকে আধুনিক প্রযুক্তির চমক। আর এই কারণেই 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ হতে পারে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। দীর্ঘ প্রতীক্ষার পর 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এবং মেসির হাতে সেই স্বর্ণময়ী ট্রফিটা উঠে। আর এবার সে 38 বছর বয়সে শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নামছে। আর বাকি রইল রোনালদোর কথা। রোনালদো 41 বছর বয়সে মাঠে নামবেন। এই বয়সে বিশ্বকাপ খেলা বিরলতম এক ঘটনা। পর্তুগালকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার জন্য মাঠে নামছেন। 2026 তার শেষ অধ্যায় হতে পারে। আর তার হাতে কি বিশ্বকাপ ট্রফিটা দেখতে চান? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। শুধু খেলোয়াড় না, বদলে যাচ্ছে বিশ্বকাপের নিয়মও। সবচেয়ে বড় চমক আসছে এবারের বলটায়। চলুন জেনে নেই এই বলের সম্পর্কে। ফুটবলে তো হাওয়া দিতে হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু ফুটবলে চার্জ দিতে হয় এমন কি কখনো শুনেছেন? এবারের ফুটবল বিশ্বকাপে এমনই ঘটনা ঘটতে যাচ্ছে। এই বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ত্রিয়ন্দাকে সচল রাখতে হলে নিয়মিত তাকে চার্জ দিতে হবে। এই বলটিকে পুরো চার্জ দেওয়া হলে 6 ঘন্টা পর্যন্ত সচল থাকবে, যা 1.5 ঘন্টা ম্যাচের জন্য যথেষ্ট। শুধু চামড়া আর সুতার কোনো গোলক নয়, এটি আসলে আস্ত একটি কম্পিউটার। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ মঞ্চে আয়োজিত এই বিশ্বকাপে সবচেয়ে আধুনিক প্রযুক্তি লুকিয়ে আছে এই বলের ভিতরে। এই বলটি জার্মান প্রযুক্তি। এডিডাস বলের ভিতরে যুক্ত করেছে একটি বিশেষ মোশন সেন্সর চিপ। এই সেন্সরটি 500 হার্টজের। এই সেন্সরটি প্রতি সেকেন্ডে 512 বার তথ্য বা ডাটা রেকর্ড করতে পারে। এর মানে হলো পায়ের সামান্যতম ছোঁয়া, বলের ঘূর্ণন এবং গতিপথের নিখুঁত হিসাব রিয়েল টাইমে চলে যাচ্ছে কন্ট্রোল রুমে। বলের ভেতরে মাত্র 14 গ্রাম ওজনের এই চিপ এমন ভাবে ভারসাম্য বজায় রেখে বসানো হয়েছে যাতে খেলোয়াড়দের শট নিতে বা ড্রিবলিং করতে বিন্দুমাত্র বেগ পেতে না হয়। মাঠে ফুটবলাররা টেরই পাবে না সে সাধারণ বল দিয়ে খেলছে না আলাদা কিছু দিয়ে খেলছেন। আর এই স্মার্ট টেকনোলজি চালাতেই ম্যাচের আগে 90 মিনিট বলটি চার্জ করতে হবে। ফলে অফসাইড, হ্যান্ডবল বা বলটি কখন কার পায়ে আছে এই সব গুরুত্বপূর্ণ ডিসিশন আগের চেয়ে আরো দ্রুত, আরো নিখুঁত ভাবে ধরা যাবে। তবে বলটাই কিন্তু একমাত্র সারপ্রাইজ না। এবারের আসরে ফিফার টাইম ওয়েস্টিং এর বিরুদ্ধে বেশ কড়াকড়ি নিয়ম করেছে। এখন থেকে গোলকিপার 8 সেকেন্ডের বেশি বল হাতে ধরে রাখতে পারবেন না। বেশি সময় নিলে প্রতিপক্ষ পেয়ে যাবে ফ্রি কিকের সুযোগ। বল থ্রো ইন এর ক্ষেত্রেও একই নিয়ম। 5 সেকেন্ডের মধ্যে বল ছুঁড়ে না মারলে পজিশন চলে যাবে অন্য দলের কাছে। আর সাবস্টিটিউশনের সময় চালাকি করা একেবারেই কঠিন। প্লেয়ারকে 10 সেকেন্ডের মধ্যে সবচেয়ে কাছাকাছি বাউন্ডার দিয়ে মাঠ ছাড়তে হবে, নইলে বিপদে পড়তে হবে তার দলকে। শুধু তাই নয়, ইনজুরির নাটক করে সময় নষ্ট করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে এবার। চিকিৎসার জন্য ডাক্তার মাঠে এলে খেলা শুরু হওয়ার পরেই সেই প্লেয়ারকে বাধ্যতামূলক ভাবে মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এছাড়াও রেফারিকে ঘিরে ধরে পুরো দল মিলে তর্ক করারও দিন শেষ। এবার শুধু দলের ক্যাপ্টেনই রেফারির সাথে কথা বলতে পারবে। রেফারির যে কোনো সিদ্ধান্তে ক্যাপ্টেন ছাড়াও অন্য কোনো প্লেয়ার যদি রেফারির সঙ্গে তর্ক করে তাহলে সে লাল কার্ড বা হলুদ কার্ডও দেখতে পারে। আর ফুটবল ইতিহাসের সব থেকে বড় পরিবর্তন এসেছে বিশ্বকাপের ফরম্যাটে। 1930 থেকে 1994 সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নিত 24টি দল। এরপর 1998 সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে 2022 কাতার বিশ্বকাপ পর্যন্ত খেলেছে 32টি দল। কিন্তু 2026 সালে প্রথমবারের মতন অংশ নিচ্ছে 48টি দল। শুধু দলেই বাড়েনি, ম্যাচ সংখ্যাও বেড়েছে। আগে যেখানে পুরো বিশ্বকাপে হতো 64টি ম্যাচ, এবার হবে 104টি ম্যাচ। আর এবারের বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত 39 দিন হবে। 2026 বিশ্বকাপের ট্রফিটা আপনি কার হাতে দেখতে চান? আর আপনার প্রিয় দল কোনটি? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।